স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই উত্তরণ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা 19/2/2026 তারিখে সংস্কৃত বিষয়টি যাদের আছে তারা পরীক্ষা দিতে চলেছ। তার আগে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 সংস্কৃত বিষয় থেকে, বিশেষ করে সংস্কৃত ব্যাকরণ বিষয় থেকে প্রত্যয় থেকে আজকে সাজেশান নিয়ে এসেছি, যার মান হচ্ছে প্রশ্নমান 2। প্রত্যেকেই জানো যে সংস্কৃত ব্যাকরণ থেকে তোমাদের পূর্ণমান অর্থাৎ টোটাল 10 নম্বর প্রশ্ন আসবে। তার মধ্যে তোমাদের পাঠ্য বিষয়গুলি হচ্ছে প্রত্যয়, কারক, সমাস। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রত্যয় থেকে 2 নম্বরের প্রশ্নমান। 2 নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমরা নিশ্চিত 19 তারিখে পেতে চলেছো বন্ধুরা। বিশ্বাস রাখো, নিশ্চিত পাবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, ধৈর্য সহকারে একটু দেখবে। এই ছুটির দিনগুলোতে একটু তোমরা দেখে নাও বন্ধুরা। তাই আজকে সময় না নষ্ট করে মূল বিষয়ে চলে এলাম বন্ধুরা আজকের সেই মূল বিষয়। যারা 19/2/2026 সংস্কৃত বিষয়টি পরীক্ষা দিতে চলেছ তারা প্রত্যেকেই জানো যে সংস্কৃত ব্যাকরণ থেকে পূর্ণমান অর্থাৎ টোটাল 10 নম্বর থাকবে। সেখানে বিষয়গুলো তোমরা জানো যে তোমাদের পাঠ্য বিষয়গুলি হচ্ছে প্রত্যয়, কারক, সমাস। প্রত্যয় থেকে আছে সন, জং, নিচ প্রত্যয় এবং স্ত্রী প্রত্যয়গুলি। সেখান থেকে 2 নম্বরে প্রশ্ন আসবে, প্রশ্নমান 2। তাই এখন থেকে তোমরা এই যে ছুটি কদিন আছে, মাঝখানে বাংলা ইংরেজি পরীক্ষার পর থেকে অনেকটা গ্যাপ আছে, যাদের সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল বিষয়টি আছে অনেকটাই ছুটি পেয়ে যাচ্ছ। আর যাদের এডুকেশন মাঝখানে আছে তাদের একটু চাপে পড়ে যেতে হচ্ছে, কিছু করার নাই বন্ধুরা। এই ছুটির মুহূর্তগুলিতে একটু কাজে লাগাও, মন দিয়ে পড়ো। প্রত্যয় থেকে নিশ্চিত প্রশ্ন আসবে। কোন প্রশ্নগুলো তোমরা এখন থেকে বাড়িতে তৈরি করে রাখো তার সাজেশন নিয়ে এসেছি উপস্থিত। প্রথম প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, কয় প্রকার ও কী কী, অবশ্যই দেখে যাবে। 2 নম্বর প্রশ্ন, কোথায় সনপ্রত্যয় হয়, ভিভিআই। সেই সঙ্গে সনপ্রত্যয়ের বিধায়ক সূত্রটি লেখো ও উদাহরণ দাও। প্রশ্নটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবে বন্ধুরা। তারপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্ন, সনপ্রত্যয়ের 2টি বৈশিষ্ট্য লেখো। সনপ্রত্যয়ের 2টি বৈশিষ্ট্য লেখো। চলে যাব আমরা 4 নম্বর প্রশ্ন, আশঙ্কা অর্থে প্রযুক্ত সনপ্রত্যয়ের মানে সনন্ত পদের বাক্যে প্রয়োগ করো। মানে একটা ট্রান্সলেট করে দেখাতে হবে, বাক্য প্রয়োগ করে দেখাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন হচ্ছে বৃদ্ধ, মুমূর্ষতি, হ্যাঁ, এগুলো এই ধরনের বাক্য প্রয়োগ করে তোমাদেরকে দেখাতে হবে। চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন, স্বার্থে সনপ্রত্যয়ের প্রয়োগ দেখাও। তারপরে চলে যাব আমরা 6 নম্বর প্রশ্ন, সনপ্রত্যয় যোগে একটি উভয়পদী ধাতুর উদাহরণ দাও। সনপ্রত্যয় অথচ পরস্মৈপদী হবে, আবার উভয়পদী হবে, হ্যাঁ, এমন একটি ধাতুর উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, কোথায় জং প্রত্যয় হয়, উদাহরণ দাও। 8, আতিশয্য অর্থে জং প্রত্যয় 2টি ব্যবহার লেখো। যেমন হচ্ছে ভীষণ, রোদিতি, পুনঃ পুনঃ পঠতি, হ্যাঁ, এইগুলো তোমরা দিতে পারো উদাহরণ হিসাবে। 9 নম্বর প্রশ্ন, জং প্রত্যয়ের 2টি বৈশিষ্ট্য লেখো। 10, নিচ প্রত্যয় কোথায় হয়, উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন, নিচ প্রত্যয়ের 2টি বৈশিষ্ট্য লেখো। 12, নিচ ক্রিয়ার কটি কর্তা ও কী কী। একটা হচ্ছে প্রযোজ্য কর্তা আর একটা হচ্ছে প্রযোজক কর্তা। প্রত্যেকেই জানো, একটি করে উদাহরণ দিয়ে দিও। স্ত্রী প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। স্ত্রী প্রত্যয় কাকে বলে প্রত্যেকেই জানো, তোমাদের পাঠ্য আছে টাপ, ইপ, হ্যাঁ, ইস, এগুলো কিন্তু পাঠ্য। টাপ আর ইপ প্রত্যয়টা ভালো করে দেখে যাবে বন্ধুরা, স্ত্রী প্রত্যয়। 14 নম্বর প্রশ্ন, টাপ ও ইপ প্রত্যয় প্রয়োগ দেখাও। 2টো করে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে। সেই সঙ্গে বন্ধুরা বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, যে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করো। দেখো, তোমাদের ওপরে 2টো উদাহরণ দিচ্ছি। কুমার, 2 নম্বরে দেওয়া আছে বিদ্যান। এই 2টো হয়তো উদাহরণ দিল, তোমাকে লিঙ্গ পরিবর্তন করতে হবে। কুমার থেকে কুমারী, বিদ্যান থেকে বিদুষী। এই কুমারী আর বিদুষী উত্তর লেখার জন্য কিন্তু 2 নম্বর পেয়ে গেল। পরীক্ষা আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে, কুমার প্লাস ইপ, বিদশযুক্ত ইপ, এই 2টো দিয়ে দিল, দিয়ে বলবে তোমাকে উত্তর 2টো করে দেখাও। তোমাকে তখন লিখতে হবে এই উত্তরটি, কুমারযুক্ত ইপ কী হয়, কুমারী, আর বিদশযুক্ত ইপ কী হয়, বিদুষী।
এই দুটো, এই কিছু উদাহরণ তোমাদের জন্য লিঙ্গ পরিবর্তন তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা। বিদ্বান, শন, গচ্ছত, মৎস্য, সূর্য, কারক, নিপুণ, সেবক, সুন্দর, রাজন, শ্রীমৎ, বদৎ, পশ্চৎ, শ্রেয়স, ভূয়স, আচার্য, ক্ষত্রিয়, মাতুল, রাত্রি, রজক, ইন্দ্র, মুনি, সাধু, রজনী, হরিণ, সর্বণ, দেব। দেখলে বন্ধুরা, সেই সঙ্গে বন্ধুরা আমি কিছু কিছু আবার দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা অবশ্যই। এইভাবে পরীক্ষা আসতে পারে। কর্তৃযুক্ত ইব, উত্তর কী হবে? কর্তৃ। গার্গযুক্ত ইব কী হবে? গার্গী। সৎযুক্ত ইব, সতী। দাত্রীযুক্ত ইব, দাত্রী। চতুর্যুক্ত টাপ, চতুরা। এইভাবে পরীক্ষা আসবে। তাহলে আজকে প্রত্যয় থেকে, বিশেষ করে স্ত্রী প্রত্যয় থেকে কোন কোন প্রশ্নগুলো আসার জন্য প্রস্তুত হয়ে থাকো। আজকে প্রত্যয় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা 19 তারিখে পেতে চলেছ, বিশেষ করে স্ত্রী প্রত্যয় থেকে, টাপ ইব প্রত্যয় থেকে, তার সাজেশন দিয়ে দিলাম। পরের দিন অর্থাৎ আগামীকাল আমরা আমি শন প্রত্যয় এবং জং প্রত্যয়গুলো কি কি আসবে তার একটা নমুনা দিয়ে রাখছি, উত্তর কালকে দেখাবো। এই ধরনের আবার আসছে নিশ্চয়ই এক কথায় প্রকাশ, যেটা কালকে আমি তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো বন্ধুরা। আর ফাইনাল সাজেশন আমি দিয়ে দেবো, একটু দেরি হবে বন্ধুরা। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে এগুলো প্র্যাকটিস করো।